দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহান যে নবীর পথ ও পদ্ধতি মানা প্রত্যেকটি মুসলমানের জন্য অপরিহার্য। যে নবীর আদর্শ মানা আপনার আমার জন্য বাধ্যতামূলক জরুরি, সেই মহান নেতা বিশ্ব নবীর দরবারে সবাই জবান খুলে দুরূদ ইব্রাহিম পাঠ করছি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, হামদ ও নাতের পর আমরা সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাটা শুনব, শিরক এবং বিদআতের ভয়াবহতা। পৃথিবীতে দুটি পাপ রয়েছে, যেই পাপের নিজস্ব পাওয়ার রয়েছে, পাপের ক্ষমতা রয়েছে। পৃথিবীতে দুটি পাপ রয়েছে, যেই পাপের নিজস্ব এক্সট্রিম রয়েছে, পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে। যেই পাপের পাওয়ার ক্ষমতা হলো, এই পাপের সঙ্গে যারা জড়িত হয় তার 50 বছর 70 বছরের যত আমল আছে সমস্ত আমলগুলো পুড়ে ছারখার হয়ে যায়। বলে নাউযুবিল্লাহ। আপনি সুদ খাবেন, আপনার অতীতের পাপ আমলগুলো নষ্ট হবে না। আপনি নিশাদার দ্রব্য পান করবেন, অতীতের যে আমল থেকে যাবে সেটা নষ্ট হবে না। আপনি জিনা ব্যভিচার করবেন, অতীতের যে আমলগুলো থাকবে এটা নষ্ট হবে না। পৃথিবীর জঘন্যতম অপরাধ করবেন, আপনার আমল নষ্ট হবে না। কিন্তু শিরক এবং বিদআত যারা করবে তাদের কারো 40 বছর, কারো 50 বছর, কারো 70 বছর, কারো 100 বছরের গুনাহ আমলগুলো যা আছে সমস্ত আমলগুলো পুরি ছারখার হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য শিরক এবং বিদআতের ভয়াবহতা অনেক মারাত্মক। আমরা শিরক কি জিনিস এটা সম্পর্কে জানবো। শিরক শব্দটির অর্থ হলো অংশীদার, ভাগাভাগি করা। আল্লাহ পাক যে ক্ষমতা তার মধ্যে রেখেছেন, জীবন দেওয়ার মালিক কে? কথা বলতে হবে, কে? মরণ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তানকে সুস্থ করার মালিক কে? আল্লাহ। অসুস্থ বানানোর মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কাঁঠাল গাছে কাঁঠাল ফল ধরানোর মালিক কে? আল্লাহ। যেই ক্ষমতা মানুষের নাই, মানুষ দিতে পারে না, ওই ক্ষমতা মানুষের কাছে চাওয়ার নাম হলো আল্লাহর সাথে অংশীদারিত্ব করা। জীবন দেওয়ার মালিক আমার আল্লাহ, সুস্থ করার মালিক আমার আল্লাহ। কিন্তু এই শিবগঞ্জের মাটিতে মহস্থানগর মাজারে যারা সিজদা দেয়, মহস্থানগর মাজারে যারা দান করে আর বলে এই মাজারে দান করলে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, এই মহস্থানগর মাজারে ওই বটের গাছের নিচে পাথরের উপরে দুধ ঢেলে যারা ওই দুধের চুম্বন খায় আর রোগ থেকে পানা চায়, এগুলো হলো স্পষ্ট শিরক।
আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ কাউকে সুস্থ করতে পারে না, সন্তান দিতে পারে না। কোন মানুষ পৃথিবীর মানুষকে সুস্থ করতে পারে না। এই পৃথিবীর মানুষগুলো যখন আমার আল্লাহর কাছে রোগ থেকে পানা মুক্তি কামনা না করে তাবিজ ব্যবহার করবে, ছবি মূর্তি টাঙিয়ে রাখবে, মাজারে গিয়ে সন্তান যাবে, গাছে কাঁঠাল ধরে না, মরা গাছের কাঁঠাল গাছে মরা গরুর হাতটি ঝুলিয়ে রাখবে, পরে বিপদ লেগে থাকে, হুজুরের কাছে গেছে, হুজুর তাবিজ দিয়েছে ঘরে নকিয়ে রাখে, আয়াতুল কুরসি ঘরে টাঙিয়ে রাখে, এই নিয়তে এই ঘরে বরকত পাওয়া যাবে। এগুলো সব আল্লাহর সাথে অংশীদারিত্ব করা, এগুলো সব শিরক করা, এগুলো কোন শিরক। মাজারে কি সন্তান চাওয়া শিরক, হিন্দুদের মূর্তি পূজায় করা শিরক নয়, হিন্দুদের মূর্তি পূজায় টাকা খরচ করা শিরক। যে ব্যক্তি মুসলমানের বাচ্চা হয়ে হিন্দুদের মূর্তি থেকে 1 টাকা খরচ করবে, হিন্দুদের মূর্তিতে শুভেচ্ছা জানানো শিরক। হিন্দুদের মূর্তি পূজার মেলায় যাওয়া হলো শিরক। ওই মূর্তিতে পাহারা দেওয়া মুসলমানের জন্য শিরক। তার কারণ এগুলো করলে শিরক হয়ে যায়, এগুলো করলে শিরক হয়ে যায়। শিরকের কয়েকটা প্রকারের মধ্যে আরেকটা প্রকার হলো নবী করিম বলেছেন আশিরকু ফিল মুহাব্বাতি, ভালোবাসায় শিরক, ভালোবাসায় শিরক হয়ে যায়। যে ব্যক্তি, যেই যুবক নাস্তিক কোন প্লেয়ারকে ভালোবাসে, নেইমারকে ভালোবাসে, আর্জেন্টিনার দল মেসিকে ভালোবাসে, ব্রাজিলকে ভালোবাসে, যারা আমার আল্লাহকে মানে না তাদেরকে যারা ভালোবাসবে, এগুলো ভালোবাসা শিরক হয়ে যাবে। মুসলিম দিনী ভাই, এই ভালোবাসাটা শিরক, ভালোবাসার মধ্যে শিরক রয়েছে। এভাবে শিরক আপনার আমার সমাজে, আপনার আমার জীবনে মানে ওতপ্রোতভাবে জড়িত। এই শিরকগুলো যারা করবে, এই শিরক যারা করবে তাদের ভয়াবহ পরিণতি রয়েছে। যারা মাজারে গিয়ে সন্তান চাবে, যারা তাবিজ ব্যবহার করবে, আমাদের হাতে ধরে আমরা অনেকের বাচ্চার কোমলে তাবিজ পাওয়া যায়, যায় না? কথা বলে যায় না? তাবিজ পাওয়া যায়। সন্তান বিছানায় প্রস্রাব করে জন্য তাবিজ ব্যবহার করে, করে কি করে না? বিবি ঋতুস্রাব বন্ধ করার জন্য, অনবরত ঋতুস্রাব সারাস্রাব বন্ধ করার জন্য তারা তাবিজ ব্যবহার করে। মহিলা রোগ থেকে ভালো হওয়ার জন্য তাবিজ ব্যবহার করে। এগুলো সবগুলো হলো শিরক। মারা গাছের মানে মরা গরুর হাঁটকে কাঁঠাল গাছে ঝুলে দেওয়াটাও শিরক। ডাক্তার কে বলছে ডাক্তার বাঁচাও, ডাক্তার বাঁচাও, ডাক্তার তো বাঁচাতে পারে না, বাঁচানোর মালিক আমার আল্লাহ। ডাক্তারের কাছে গিয়ে এই কথাটা উপস্থাপন করাটাও হলো শিরক। মুসলিম দিনী ভাই, যেটা আমি আপনাকে বোঝাতেছিলাম এগুলো হলো শিরক। এরপরে আপনাকে বলছিলাম সোমবার বৃহস্পতিবার পাশ কাটা যাবে না, এগুলো হলো শিরক। সোমবার বৃহস্পতিবার পাশ কাটা যাবে না, এগুলো হলো শিরক। জন্মদিন পালন করা হলো শিরক, মৃত্যু দিবস পালন করা হলো শিরক। মুসলিম দিনী ভাই, কবরে আগরবাতি ঝুলিয়ে দেওয়া, কবর লাশের সঙ্গে আগরবাতি ঝুলিয়ে দেওয়া, এগুলো হলো শিরক, এগুলো করা যাবে না। এই শিরকের পাপ যে ব্যক্তি করবে তাদের 5টি ভয়াবহ আলোচনা করব, এরপরে বিদআতের অধ্যায়ে চলে যাব। 1 নাম্বার, শিরক যারা করবে পৃথিবীর সবচেয়ে বড় জালেম হিসেবে তাদের নামটা মানে জালেমের খাতায় তাদের নামটা লিখে দেওয়া হবে। সূরা আনআমের আয়াত যখন নাযিল হচ্ছিলেন 82 নাম্বার আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম। আল্লাহ বলেন যারা ঈমান নিয়ে আসবে, ঈমানের প্রতি জুলুম করবে না, ঈমান নিয়ে আসার পরে নিজেদের প্রতি জুলুম করবে না, যারা ঈমান নিয়ে আসার পরে নিজেদের উপর জুলুম করে না, তাদেরকে আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন না? আয়াত যখন নাযিল হলেন 47 নম্বর হাদিস বুখারীর, আল্লাহর নবীর নিকটে সাহাবীরা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আয়াত বুঝলাম না, পৃথিবীতে আয়াতের বাংলা অর্থটা কি? যারা ঈমান আনবে নিজেদের উপর জুলুম করবে না, তাদেরকে আল্লাহ
যাবতীয় বিপদ থেকে বাঁচার রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতি দিলে সাহাবীরা নবীর কাছে গিয়ে বলে, নবী গো, এমন কোন লোক কি পৃথিবীতে আছে নিজের আত্মার উপর জুলুম করে না? কেননা আমি যদি নিজের উপর জুলুম না করি তাহলে আমি চৈত্র মাসে সিয়াম রাখতে পারবো না, পৌষ মাসে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যেতে পারবো না। এমন কোন লোক কি পৃথিবীতে আছে নিজের শরীরের উপর জুলুম করে না? তখন আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, এটা সেই জুলুম নয় রে, এটার নাম হলো শিরক। ওয়াশিরক, এটা হলো শিরক। তোমাদের মনে পড়ে না লোকমান হাকিম তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। ওরে কলিজার টুকরা সন্তানেরা, শিরক করিও না। পৃথিবীতে সবচেয়ে বড় জুলুমের নাম, বড় অত্যাচারের নাম হলো আল্লাহর সাথে শিরক করা। যে ব্যক্তি শিরক করবে পৃথিবীর বড় জালেমের খাতায় তার নামটা লিখে দেওয়া হবে। মুসলিমের হাদিসে নাই বলছেন, শোনো, ইত্তাকুজ যুলমা ফাইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা। এই পৃথিবীর মানুষ কারো প্রতি জুলুম করো না, জালেম করো না। নিশ্চয়ই যারা জুলুম করে কিয়ামতের কঠিন দিনে তাদের ঘোর অন্ধকার হয়ে যাবে কিয়ামতের মাঠ। আমরা জানি কিয়ামতের কঠিন দিনে মানুষের মাথার উপর সূর্যের উপর সূর্য থাকবে। দুনিয়ার সময় মতে 50,000 বছর সূর্য দাঁড়িয়ে থাকবে। মানুষ সূর্যগুলো তাপ দিবে, মানুষের মাথা থেকে মানুষের ঘাম ছুটতে ছুটতে ঘামের সাগরে হাবুডুবু খাবে। এরপরে যারা দুনিয়াতে জুলুম করেছিল, যারা শিরক করত, যারা গরিবের প্রতি জুলুম করেছিল, যারা জনগণের প্রতি জুলুম করেছিল, এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকার করে তোলা হবে। শিরক যে ব্যক্তি করবে জালেমের খাতায় তার নাম লিখে দেওয়া হবে। একজন রিকশাওয়ালা জালেম হতে পারে, যখন রিকশাওয়ালা তাবিজ ব্যবহার করবে। একজন গরিব মানুষ সেও জালেম হতে পারে, যখন এই নিয়তে দান করে, আমার পীর কেবলার মাজারে দান করলে আমার রোগ হবে না। একজন ব্যক্তি পুনরায় চিন্তায় বসে ভালো না শিরক করবে, যখন এই নীতিতে সিল মারবে, গণতন্ত্রকে মেনে নিয়ে যখন বলবে সকল ক্ষমতার উচ্চ জনগণ মারে দিলাম একটা সিল, এই সিল মারবে যায় ওই ব্যক্তি তখন বড় জালেমের খাতায় তার নামটা লিখে দেওয়া হবে। শিরক করলে তার নামটা জালেমের খাতায় নামটা লিখে দেওয়া হয়। শিরক হলো পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ, পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ। বুখারীর 5976 নম্বর হাদিস, মুসলিমের 269 নম্বর হাদিস। আব্দুর রহমান বিন আবি বকর তার পিতা থেকে বর্ণনা করে, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর। নবী গো, এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কি? আল্লাহর নবী বললেন, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো ওয়াদাল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, মাজারে গিয়ে সন্তান চাওয়া, তাবিজ ব্যবহার করা। এগুলো হলো পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। তার মানে শিরক করবে না পৃথিবীর সবচেয়ে বড় পাপে পাপী হয়ে যাবে, পৃথিবীর সবচেয়ে বড় পাপে পাপী হয়ে যাবে। এর নামটা জালেমের খাতায় তুলে দেওয়া হবে। এই ব্যক্তির উপর জান্নাত হারাম হয়ে যাবে, জীবনে কোনোদিন জান্নাত পাবে না। শিরক করলে লা ইলাহা ইল্লাল্লাহ টিকবে না, কালিমা টিকবে না, ঈমান থেকে বেঈমান হয়ে যাবে। এর জন্য জান্নাত হারাম হয়ে যায়। যেমন আমার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা 72 নম্বর আয়াতে আমার আল্লাহ জানাই শুনুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ বললেন, যারা আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তাদের উপর জান্নাতটাকে হারাম করে দেবে, জাহান্নাম তাদের ঠিকানা হবে। পৃথিবীতে শিরক হলো সবচেয়ে বড় জুলুমের নাম। আর জালেমকারী কোন জালেম জুলুমকারী কোন সাহায্যকারী কিয়ামতের ময়দানে আসবে না, জান্নাত হারাম হয়ে যাবে। যে ব্যক্তি শিরক করবে
ওই ব্যক্তির উপর জান্নাত হারাম হয়ে যাবে। মুসলিমের 93 নাম্বার হাদিস এবং মুসলিমের 279 নাম্বার, মিশকাতুল মাসাবির 38 নাম্বার হাদিস নবী বললেন, শোনো, সিনতানি মুজিবাতান, দুটি জিনিসকে বাধ্যতামূলক করে দেয়, দুটি পাপের কারণে দুটি জিনিসকে অপরাহ্য করে দেয়। বলা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, নবী গো কোন দুটো জিনিস? আল্লাহর নবী জবাব দিচ্ছেন, মাম্মাতা ইশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার ওয়া মাম্মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কিছু পরিমাণ শিরক করে মারা যাবে ওই ব্যক্তি জাহান্নামের আগুনে চলে যাবে। যে ব্যক্তি দুনিয়ার জীবনে কোনো শিরক করবে না ওই ব্যক্তির ঠিকানা হলো জান্নাত। সামান্য পরিমাণ শিরক যে ব্যক্তি করবে সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। আর সামান্য পরিমাণ শিরক যে ব্যক্তি করবে না ওই ব্যক্তির ঠিকানা হলো জান্নাত। সামান্য পরিমাণ বলতে একটা মরা মাছের মতো শিরক যে ব্যক্তি করবে না বেঁচে থাকবে সে জান্নাতে যাবে। ওই বনী ইসরাইলের দুজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছিল, মাঝখানে হিন্দুদের পূজা হচ্ছিল, তাদের রাস্তাকে ঠেকিয়ে দেওয়া হলো, এই যুবক এখানে কিছু মানত করে আমাদের জানতে দিন, আমি কিছু মানত করে দাও। একজন যুবক বলছে, না আমি আল্লাহ ছাড়া অন্য কারণ আমি মানত করি না, আমি আল্লাহ ছাড়া অন্য কারণ আমি মানত করি না। তুমি যদি মানত না করো, একটা বড় মাছে মানত করো ভাই, না তাও করবো না। তুমি যদি মানত না করো তোমাকে হত্যা করা হবে। যুবক বলছে আমি হত্যা হতে রাজি আছি, এরপরও শিরক করতে রাজি না। যুবককে হত্যা করা হলো। আল্লাহ বললেন ফাদাখালাল জান্নাত, যুবকটা জান্নাতের সুপ্রিয় পানি পান করলো, বলেন সুবহানাল্লাহ। এরপরে যুবক আরেকজন যুবক একটা মরা মাছ নিয়ে এই পূজার মণ্ডপে মানত করে দিল। আল্লাহ নবী বললেন ফাদাখালান নার, এই যুবক একটা মরা মাছের মতো জিনিস পূজার মণ্ডপে যাওয়ার কারণে এই যুবক জাহান্নামের আগুনে চলে গেল। সামান্য পরিমাণ শিরক কত বড় ভয়াবহ, কত বড় কঠিন পাপ। শিরক যে ব্যক্তি করবে এর একটা অপরাধ হলো, কঠিন একটা ভয়াবহ অপরাধ হলো জীবনের সব আমলগুলো নষ্ট করে দেয়। যেটা আমি সূচনাতে বলেছি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ নবী সম্পর্কে আল্লাহ বলেন, শোনো, ওয়ালা কাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী গো, আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, হে নবী তোমার উপর ওহী করা হলো, তোমার পূর্ববর্তীদের উপর ওহী করা হয়েছিল, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। নবী গো, তুমি যদি শিরক করো আমি আল্লাহ আসমান থেকে জানিয়ে দিলাম তোমার জিন্দেগির ডায়েরিতে যত আমল আছে সমস্ত আমলগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। নবীকে বলছেন আল্লাহ, তুমি যদি শিরক করো, আল্লাহর সাথে কোনো শিরক করো, তোমার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, পুড়ে ছারখার হয়ে যাবে এবং তুমি কি হবে? আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা মাইদার 5 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ামাইয়াকুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ কইছেন, যে ব্যক্তি শিরক করবে, যে ব্যক্তি শিরক করবে ওই ব্যক্তি, যে ব্যক্তি ঈমান আনার পরে ঈমানের সঙ্গে শিরক করবে, কুফরি করা মানে শিরক করা, যে ব্যক্তি শিরক করবে ওই ব্যক্তির জিন্দেগির ডায়েরিতে যত আমল সমস্ত আমলগুলো পুরো ছারখার হয়ে যাবে। যেই মহিলা বলবে রাত্রিতে ঘর ধোয়া পানি, খালি বাসন পরিষ্কার করা পানি বাড়ির বাইরে ফেলা যায় না, ওই মহিলাও শিরক করলো। যেই মহিলা বলে হিন্দুদের পূজার কারণে একটু বৃষ্টি হয়, ওই মহিলাও শিরক করলো। যেই মহিলা বলবে এই তাবিজের কারণে আমার ছেলে সুস্থ আছে, ওই মহিলাটাও শিরক করলো। আমাদের সমাজে মহিলারা শিরক করে বেশি, হিন্দুদের মতো মহিলার সন্তানের বিয়ের মধ্যে সে শিরক করে। ওই মুসলমানের বিবাহতে বাতি জ্বালিয়ে দেয়। আগেকার মহিলারা করতো ছেলের নামে একটা বাতি জ্বালায়, মেয়ের নামে একটা বাতি জ্বালায়, সেই বাতি বেশি দিন বাঁচে, তারা বলে সেই জামাই বেশি দিন বাঁচবে। যদি ছেলের বাতিটা অল্প মানে আগে নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, বলে ছেলে আগে মারা গেলে বলে নাউযুবিল্লাহ, জামাই মেয়েকে
মানে হাতের উপর ভর করে বলে ছেলে হবে না মেয়ে হবে, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। আমাদের সমাজে এই মহিলারা শিরক করার কম, এজন্যই মহিলা জাহান্নামে যাবেও বেশি। আজকে গিয়ে দেখেন ওদের প্যান্ডেলে আপনাদের চাইতে ডবল মহিলা আছে, ওরা ওয়াজ শুনতে বেশি, আবার জাহান্নামে যাবেও বেশি। বুঝতে পারলেন? ওরা শুনতে কিন্তু মানবে না, ওরা খুব মানবে না। মুসলিম ভাই বলতেছিলাম শিরক করলে আপনার জীবনের যে পাপ আছে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। পৃথিবীতে একটা পাপ, সেই পাপ আল্লাহ ক্ষমা করে না, ক্ষমা অযোগ্য একটা অপরাধ। 4 নম্বর সূরা নিসার 48 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, শোনো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু